আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী বন্ধুগণ, আপনারা যারা যেখান থেকে আজকের ভিডিও দেখতেছেন, ইফতারির আগ মুহূর্তে একটি ভিডিও বানাচ্ছি। আজ চলে আসলাম লাউরগড় বাজার জামে মসজিদে। তো বড় ভাই মৌলানা খায়রুল ইসলাম নোমানী সাহেবের সাথে ইফতারি করতেছি। সাথে আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব মুরব্বী আছেন, সাথে মৌলানা শামীম ভাই আছেন, আমি গুনাগার আছি, মৌলানা খায়রুল ইসলাম নোমানী সাহেব আছেন, তুই হাবিব চাপ তারাই পারা তারা আছেন। তো আপনারা প্রত্যেকেই দোয়া করবেন ইফতারের আগ মুহূর্তে। তো বড় ভাই মৌলানা খায়রুল ইসলাম নোমানী সাহেব কিছু কথা বলবেন, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মাহে রমজানের 20তম দিন ইফতারি করার তৌফিক দান করতেছেন, এই জন্য শুকর বলি আলহামদুলিল্লাহ। সময় চলে যাচ্ছে, সময় কারোর জন্য অপেক্ষা করে না। মাহে রমজান রোজাগুলো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, জানি না জিন্দিগির গুনাহ মাফ করাইতে পারলাম কিনা। এই জন্য আমরা ইফতারের সময় দোয়া করি, ইস্তেগফার বেশি বেশি করি, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। আর বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান অত্যন্ত বিপদের মধ্যে আছে। আমরা কি করব? আল্লাহর কাছে দোয়া ছাড়া আর কিছু করার নেই। আমাদের বাড়ি হলো বাংলাদেশে, আর ফিলিস্তিন তো বহু দূর। এই জন্য ইফতারের সময় দোয়া কবুল হয়, আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ পাক যেন ফিলিস্তিনের মুসলমানদের উপর গায়বী মদদ সাহায্য করেন এবং বাতিল কাফির মুশরিকদেরকে নেস্তনাবুদ করে দেয়, ধ্বংস করে দেয়। বিশেষ করে ইসরায়েল ইহুদিরা মুসলমানদের চরম দুশ্মন, আমাদের রসুলেরও দুশ্মন, আল্লাহরও দুশ্মন। আমাদের নবীকে নবী মানে না খ্রিস্টান ইহুদিরা। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন এই কাফির বেঈমানদেরকে ধ্বংস করে দেয়। সারা বিশ্বের মুসলমানরা হাহাকার, মুরব্বী খুঁজে পাচ্ছে না। আল্লাহ যেন আমাদের কাছে হাদি হিসাবে ইমাম মাহাদিকে আল্লাহ পাঠায়া দেন, তার নেতৃত্বে যেন কাফিরদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারি। এখন দোয়া হবে, দোয়ার মধ্যে আমরা শরীক হই, উল্লেখ করে যেন আমরা গাজাবাসীদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এদেরকে সাহায্য করে। অনেক শিশু বাচ্চারা না খেয়ে আছে, অনেক মা বোনেরা না খেয়ে আছে। আমরা তো কত ভালো ভালো ইফতারির আইটেম করেছি, তাদের কপালে পানি ছাড়া আর কিছু জুটতেছে না। আল্লাহ যেন এদের রিজিকের ব্যবস্থা করে দেয়, সুস্থতার ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলা যেন এদের খাদ্য সরবরাহ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন আমিন। এখন দোয়া হবে।